আসসালামু আলাইকুম। শুভ সকাল। নতুন একটি দিনের শুরু এবং কর্মব্যস্ততাও সাথে সাথে শুরু। আবার রেডি হয়ে গেছি প্রতিদিনের মতো মাদ্রাসায় যাব বলে। এটা আমার বাড়ির সামনে, ভ্যানের জন্য অপেক্ষা করছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি রাস্তা দেখাবো যেখানে প্রতিনিয়ত সন্ধ্যার পরে ডাকাতি হয়। ভ্যান পেয়ে গেছি, চলেন তাহলে। আপনারা আবার ভাবছেন যে রাস্তায় ডাকাতি হয় ওই রাস্তায় আমি কি করি? হ্যাঁ, ওই রাস্তা দিয়েই আমাকে আমার মাদ্রাসায় যাইতে হয়, করার কিছু নাই। তবে আরেকটা মজার বিষয়, আমি যে রাস্তা দিয়ে মাদ্রাসা যাই সেখানেই, সে রাস্তার পাশেই আমার প্রাক্তনের বাড়ি। করার কিছু নাই, ওখান দিয়েই যাই। যে রাস্তাটার কথা বলছিলাম, এই যে সেই রাস্তা। এখানে সন্ধ্যার পরে একা চলাচল করাই যায় না। এই রাস্তার প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু চারিদিকে বিল, পানি, গাছ আর গাছ। এখানেই হচ্ছে যে সন্ধ্যার পরে গা ছমছমে একটা অবস্থা। প্রায় শোনা যায় এখানে ডাকাতি হয়েছে। লাস্ট যেবার ডাকাতি হয়েছিল একসাথে 2টা বাস। এই রাস্তায় দিনের বেলা খুব একটা চলাচল করতে ভয় হয় না। আমি তো ভয় পাই না, ভ্যানে যাই। কিন্তু হচ্ছে যে সন্ধ্যার পরে আমার চেয়েও যারা সাহসী এবং পুরুষ মানুষরাও হচ্ছে যে এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পায়। তবে দেখেন রাস্তার 2 পাশ দিয়ে কিন্তু অনেক গাছ, গাছগুলোও অনেক সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর। 2 পাশ দিয়ে পানি গেছে, দূর থেকে দেখা যাচ্ছে শাপলা ফুল ফুটে আছে। কিন্তু আমি আর ওইটা ক্যামেরা নিতে পারলাম না, ভ্যানের গতিতে যেহেতু চলছে আমি আর দাঁড়াতে বলতে পারলাম না। যাই হোক, এই সেই রাস্তা যেখানে হচ্ছে প্রতিনিয়ত ডাকাতি হয়। এইটা হচ্ছে যে এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পরে একটা যে কলেজ আছে, জামবাড়িয়া মহাবিদ্যালয়, সেই কলেজেই আমি ইন্টারমিডিয়েট পাস করেছি।